আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করতেছে। আলেমদের ব্যাপারে একটা কমন শব্দ তাদের ধর্ম ব্যবসায়ী। আপনি দেখবেন সব জায়গায় তাদের কথার মধ্যে একটা শব্দ থাকে, ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। আমি তো সবসময় বলি ভাই ঠিকই বলছো তো, আমরা তো আসলে ধর্ম ব্যবসায়ী। আমরা আল্লাহ দ্বীনের জন্য আমাদের জীবন এবং আমাদের সম্পদ আমাদের রবের কাছে তার দ্বীন হেফাজতের নিমিত্তে বিক্রয় করে দিয়েছি। এই অর্থে আমরা ধর্ম ব্যবসায়ী। এরা যেই বিষয়গুলো প্রকাশ করে, প্রচার করে, একটা সময় ছিল 7, 8, 9 বছর আগে আমাদের আলেমদেরকে যখন আমরা বলতাম ভাই ওখানে তো হিজবুত তাওহীদ একটা ঝামেলা করে, হুজুর যেটা নাই এটা লই আলোচনা করে খামাখা ঝামেলা করে লাভ না। আমার মনে আছে এক মাহফিলে আমার আগে এক বক্তা মাহফিলে বয়ান করছেন হিজবুত তাওহীদের ব্যাপারে, আমাদের এই কুমিল্লা দক্ষিণে, নোয়াখালীর ওই পাশে কুমিল্লা দক্ষিণে জায়গার নাম বলছি না। তো আমার সামনে পর্দা দিয়ে রাখছে বক্তাদেরকে বসার জন্য, পর্দার ওই পাশে মোহতামিম এবং অন্য শিক্ষকদের সাথে উনি কথা বলতেছেন যে ওনাকে তো এই একটা সংখ্যা বলতেছে, এত টাকা হাদিয়া দেওয়ার খেয়াল করছিলাম, কিন্তু একটা ফালতু বিষয়ে কিছু কথা বলছি যেটা এগুলা নাই আন্দাজি কিছু, তারা অর্ধেক দিয়ে দেয়, খালি গাড়ি ভাড়া দিয়ে তো। আমি নিজ কানে শুনছি এই কথা, অথচ ওই আলেম ঠিকই অনুধাবন করছে যে এই স্রোত কিছুদিনের মধ্যে চলে আসবে, এই ঝামেলা কিছুদিনের মধ্যে এলাকাকে অ্যাটাক করবে। আমাদের সমস্যা হলো আমরা আক্রান্ত হওয়ার আগে সজাগ হই না। যাক, এটা আমাদের একটা দুর্বলতা, তবে এর মধ্যে একটা সবলতাও আছে, এর মধ্যে একটা ভালো দিকও আছে। যখন আক্রান্ত হয়ে যায় তখন সিংহের আসল রূপটা বের হয়ে আসে। এখন আমরা যখন আক্রান্ত হয়েছি, আমাদের মসজিদগুলোতে, আমাদের এলাকাগুলোতে আমাদের যুব সমাজ আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করতেছে। আলেমদের ব্যাপারে একটা কমন শব্দ তাদের ধর্ম ব্যবসায়ী। আপনি দেখবেন সব জায়গায় তাদের কথার মধ্যে একটা শব্দ থাকে, ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। আমি তো সবসময় বলি ভাই ঠিকই বলছো তো, আমরা তো আসলে ধর্ম ব্যবসায়ী। আমরা আল্লাহ দ্বীনের জন্য আমাদের জীবন এবং আমাদের সম্পদ আমাদের রবের কাছে তার দ্বীন হেফাজতের নিমিত্তে বিক্রয় করে দিয়েছি। এই অর্থে আমরা ধর্ম ব্যবসায়ী। আর ধর্মের লেভেল লাগাইয়া দাখিল পাস সূরা তেলাওয়াত করে শুদ্ধ করে একটা সূরা তেলাওয়াত করতে জানো না, একটা আরবি শব্দ জানো না, দাখিল না কোথায় পর্যন্ত পড়ছো, তুমি এখন বড় গবেষক হইছ, বড় ইমাম হইছ, বড় ইমাম হয়ে ইসলামের ইমামতের মানসাব দখল করে তুমি এই কথা স্পষ্ট করেছ যে আসল ধর্ম ব্যবসায়ী তুমি এবং তোমার কুলাঙ্গার সাঙ্গপাঙ্গরা। তোমরাই না ধর্ম নিয়ে ব্যবসা করো, আমরা তো ধর্মের জন্য জীবন দিই। আমরা ব্যবসা করলাম কই? শাপলা চত্বরে নবীর ইজ্জতের জন্য আমরাই তো জীবন দিয়েছি। ওই মূর্তি বিরোধী আন্দোলনে আমরাই তো তাওহীদের জন্য জীবন দিয়েছি। আমরা ধর্ম ব্যবসায়ী কেমনে? তোরায় না নারী পুরুষ একসাথ করে উলঙ্গ আর বেহায়াপনা বেলাল্লাপনার উপরে ইসলামের লেভেল লাগিয়ে তোরায় না ধর্ম ব্যবসায়ী করস, তোরায় না ধর্ম ব্যবসা করস। কিন্তু এই কথাগুলো বুঝাইব কে? আমরা তো সচেতন না। আমাদের তালেবে ইলম ভাইদেরকে এবং আলেমদেরকে আমি বলবো, 1 নাম্বার কর্মসূচি হিজবুত তাওহীদের মূল যেই বই পুস্তকগুলো আছে, বিশেষ করে হিজবুত তাওহীদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে তাদের মূলনীতি, গঠননীতি, মানে গঠনগতভাবে মূলনীতি, তাদের চিন্তাধারা, তাদের কর্মসূচি সব বিষয় সবিস্তারে বলা আছে। এগুলোর ভিতরে তাদের সমস্ত গোমরাহি টপকায় দেখবেন, তাদের প্রকাশনাগুলো পড়বেন, পয়েন্টগুলো নোট করবেন। আপনাকে এক বাক্যে তারা জিজ্ঞেস করবে, খুব কান খুলে শুনেন কথাটা, বলবেন হিজবুত তাওহীদ খারাপ, তার আকীদা এই, জিজ্ঞেস করবে কোথায় পড়ছেন, তা আপনি বলবেন এই রিজওয়ান রফিক সাহেবের লেখা এই বইটা। তো বলবে আমাদের ইমামুজ্জামান সেলিম সাহেব বলছেন মিথ্যাবাদী রিজওয়ান রফিকি রেফারেন্স শুদ্ধ না। আপনি কি মূল বই দেখেছেন? তখন আপনাকে জনগণের সামনে অ্যাটাক করবে। যদি দেখে থাকেন আগে পরে কি অবস্থা বলেন, কি লিখছে, কোন চ্যাপ্টারে, কোন আলোচনায় কথাগুলো বলছে, তখন এই মজলিসে আপনাকে অপমান করবে। এমন 10টা 20টা প্রমাণ আমার কাছে আছে যে কথা বলতে গেছে, দেওয়ার পর পুরা মজলিসে বলছে আপনি কি ওই বইটা দেখছেন?
বলে আমি মূল বই তো পড়ি নাই, আমি এটাতে পড়ছি। আপনাদের লোক হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, ওই বইকে রেফারেন্স বানিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, মিথ্যাবাদী। মূল বই দেখান। হ্যাঁ, এই যদি এদুরও কইতে পারতো যে মূল বইটা আমার ঘরে আছে, আমি নিয়ে আসতেছি, তাও মজলিসে বুঝাইতে পারতো, ঠিক আছে আচ্ছা আমি সংগ্রহ করি দেখি বলবো, তখন তারা মানুষকে বুঝাইয়া দিছে, দেখেন এই তারা নিজেদের মৌলবীরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, সেগুলো পড়ে সে এখন মানুষকে বুঝায়। এই জন্য আপনারা যারা প্রতিনিধিত্বশীল আলেম আছেন, ইমাম, বক্তা, খতিব, আপনারা যারা আছেন, যাদের অনুসরণ করে মানুষ, যাদের কথা শুনে, আল্লাহর ওয়াস্তে এক নাম্বার তাদের প্রকাশনাগুলো সংগ্রহ করার চেষ্টা করেন। কিছু এই টাকা খরচ হবে তাদের বই পুস্তকগুলো সংগ্রহ করতে, কিন্তু ইনশাআল্লাহ এগুলো আল্লাহর রাস্তায় জিহাদ বিল মাল হিসেবে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ। এক নাম্বার তাদের প্রকাশনাগুলো সংগ্রহ করা। দুই নাম্বার তাদের গোমরাহিগুলোকে আমাদের বাইরা, আমাদের যে সকল বাইরা হিজবুত তাওহীদের ব্যাপারে কাজ করে, তাদের রেফারেন্সগুলোকে তাদের মূল বইয়ের রেফারেন্সের সাথে মিলিয়ে আপনি আপনার বুঝটাকে পোক্ত করা। এটা হলো আপনার কাজ শুরু করার আগে এই দুইটা কাজ। এক নাম্বার তো হলো আমি আর আপনি আজকের এই প্রোগ্রামের দ্বারা একটা অনুভূতি লাভ করলাম যে হিজবুত তাওহীদ বর্তমান জমানার সবচেয়ে খতরনাক ফেরকা। এটাকে মোকাবেলা করার জন্য আমাদের জান সর্বস্ব উদার করা এখন জরুরি হয়ে পড়ছে। বলেন ভাই, এই কথাটা আমাদের বুঝে আসছে কিনা? এটা দুই নাম্বার কথা হলো তাদের বই সংগ্রহ করা, আর তিন নাম্বার কথা হলো তাদের রেফারেন্সগুলোকে ভালোভাবে দেখে জব্দ করে ইয়াদ করে ঠিক করা। তিন নাম্বার, এখন তো আল্লাহর রহমতে আমি যদি বলি ভাই এখানে যারা উপস্থিত আছেন, স্মার্টফোন কার কাছে নাই? 2-4-5 জন হয়তো এমন পাওয়া যাবে, নাহলে সবার কাছে স্মার্টফোন আছে, সবার ফেসবুক আইডি আছে। কেউ জহিরিভাবে চালায়, কেউ বাতেনিভাবে চালায়। কারো আইডির কথা অন্যরা জানে, আর কেউ ছদ্মনামে আইডি ব্যবহার করে। অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটাই বাস্তবতা। কিন্তু ভাই এই ফেসবুক বা অনলাইন ব্যবহার করে গুনাহ তো জীবনে কম হইল না। আজ থেকে একটা মিশন নেই যে আমি হিজবুত তাওহীদের ব্যাপারে ধারাবাহিক কিছু লিখব, আমি দুই একটা ভিডিও ক্লিপ তাদের বই সামনে রেখে রেখে বানাবো, প্রচার করব। হয়তো আমার আইডিতে 100 ফ্রেন্ড আছে, হয়তো 1000 ফ্রেন্ড আছে, আমি হয়তো ভাইরাল কেউ না, কিন্তু আমার সাথে সম্পর্কিত যে লোকগুলো আছে, এই লোকগুলো জিম্মাদার তো আমি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি হয়তো গ্রামের ছোট্ট একটা মসজিদের ইমাম, কিন্তু ভাই আমার জন্য ফরজ হলো আমার ইমামের নামাজের যেমন হেফাজত করা। আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন ইমাম হলেন জামিন, জিম্মাদার। আপনি আপনার মসজিদের মুসল্লিদের আকায়েদের জিম্মাদার, ইমানের জিম্মাদার, নামাজের জিম্মাদার, তাদের জিন্দেগির এই আহকাম শরীয়তের উপর চলার ক্ষেত্রে জিম্মাদার। কমপক্ষে আপনার মাথাতে যে লোকগুলো আছে তারা তো বিষয়টা জানতে পারবে। এখন এখানে মনে করেন 1000 ভাই উপস্থিত আছি, আমাদের 1000 আইডি আছে। আজ থেকে যদি এই 1000 আইডি একসাথে গর্জে উঠে, 1000 আইডির এক একটা আইডির সাথে 1000-2000 করে ফ্রেন্ড আছে, ইনশাআল্লাহ এই জামিয়াত থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে আগামীকাল যদি আমরা কাজ শুরু করি, 1 সপ্তাহের ভিতরে একটা নতুন বিপ্লব শুরু করতে পারবো ইনশাআল্লাহ।